বলছে বার্ষিক 5% হার সুদে। বার্ষিক 5% হার সুদে, তার মানে বলতে পারি আর সমান 5%, তাই না? ষান্মাসিক চক্রবৃদ্ধি কি? ষান্মাসিক, 6 মাস না, ষান্মাসিক চক্রবৃদ্ধি মানে 6 মাস পর পর বৃদ্ধি পাবে মানে, বৃদ্ধি পাবে। এগুলো তো বছরে বছরে হ্যাঁ, বৃদ্ধি পায়, এটা বছরে হয় হচ্ছে তাই 6 মাস পর। ষান্মাসিক। হ্যাঁ, 6 মাসে। 10,000 টাকা, তাহলে পি এর মান হচ্ছে 10,000। 10 হাজার। জমা রাখলো, বছর শেষে সুদ আসলে কত হবে? বছর শেষে, তাহলে এটা অঙ্কটা দুই ভাবে করতে হবে। প্রথমে আগে 6 মাস হিসাব করে নাও, প্রথম 6 মাস বের করতে হবে, পরে দ্বিতীয়বার আবার 6 মাস। এটা একটা লজিক, যদি সরল মুনাফা দিয়ে করি। তাহলে প্রথম 6 মাসের ক্ষেত্রে আমরা চিন্তা করি, প্রথম 6 মাসে, প্রথম 6 মাসে তাহলে এম এর মান কত হবে? 6 মাস মানে কি, 7 বছর না? ওইটাই। তাহলে I1 সমান কি সূত্র? NR/100। পি এর মান হচ্ছে 10,000, এন এর মান হাফ, একেবারে 1/2, আর এর মান 5, নিচে হচ্ছে 100। তাহলে কাটে দাও, 5, 20, শূন্য শূন্য কাটা যায়, 2 দিয়ে 4, তাহলে কত থাকে? তাহলে থাকে 250, 250। 250 টাকা। তাহলে আমার প্রথম 6 মাসের সুদ হবে 250। 250। অতএব সুদ আসল 10 হাজার যোগ 250। 10,000 যোগ 250, আমার হচ্ছে 10,250। তাহলে প্রথম 6 মাস পর আমি পেয়ে গেলাম কত? 10,250। এবার 50। দ্বিতীয় ছয় মাসে এবার আমার আসল কয় টাকা? দশ হাজার দুশো দশ পঞ্চাশ হাজার 250। হ্যাঁ, তাহলে দ্বিতীয় 6 মাসে I2 সমান PNR/100। পি এর মান কত? 10,250। এন এর মান ওই 1/2, আর এর মান কত? 5, 100। তাহলে কত হয় দেখো, 5 × 100, শূন্য শূন্য কাটা যাবে। এবার হচ্ছে 1,025। প্রথমে হাজারকে ভাগ দিলে, হাজারকে যদি ভাগ দাও তাহলে 250 পাচ্ছ। আবার 25কে হুম যদি ভাগ দাও, 25কে যদি 4 দ্বারা ভাগ দাও তাহলে কি 6.25 না? হুম 725। হ্যাঁ, তাহলে আমি টোটাল পাচ্ছি কত? 256.25। তাহলে মোট সুদ আসল কত হচ্ছে? বছর শেষে সুদ তাহলে হচ্ছে, এদিকে হচ্ছে 10,000 মোট মূলধন। প্রথম 6 মাসে আমি হুম সুদ পাইছি 250, দ্বিতীয়তে পাইছি দুশো ছাপান্ন দুইশো পয়েন্ট 256। পঁচিশ তাহলে পাই গেলাম আমি 10,506.25, এত টাকা। কি লজিক বুঝছো তো? ষান্মাসিক বলছে মানে আমাকে 6 মাস করে করে হিসাব করতে হবে। আচ্ছা, তার একটা সিস্টেম আছে। দেখো আরেকটা প্রশ্ন দেখো, সরাসরি আমরা পূর্বশালের সূত্র কি চক্রবৃদ্ধির ক্ষেত্রে? পি সমান পি ইন্টু 1 + R/100 পাওয়ার n, তাই না? হুম যখন এখানে ষান্মাসিক বলবে বা ত্রৈমাসিক বলবে, তখন আমরা এখানে এক্সট্রা একটা m গুণ করবো, এখানে m ভাগ করবো। এখানে 100-এর সাথে গুণ, এখানে n এর সাথে গুণ। আর এখানে m এর মান হবে কত? m এর মান হবে 2। ষান্মাসিক বলছে, তার মানে হচ্ছে 12/6। ঠিক আছে? হুম। তাহলে এখন হিসাব করো, পি এর মান কত? 10,000। 1 + আর এর মান কত? 5, 100, 2, এম এর মান কত? বছর শেষে মানে 1, এম এর মান হচ্ছে 2।
তাহলে 10,000 কাটাকাটি করলে কত হয়? 20, মানে 40। 41/40 কিন্তু 41/40, এটা হবে না? হুম। হুম। তাহলে শূন্য 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 কাটে দাও, তাহলে কত এখানে 100, 4 5 100। এখন এটা গুণ করে ভাগ করলে এটা উত্তর চলে আসবে। আর বিশেষ লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়, ক্যালকুলেটর দেখি ইউজ করা তবে যায়। হ্যাঁ, মানে যেগুলো ছোটগুলো জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য অ্যান্সার চলে মানে আসবে। সাইন্টিফিক না। সাইন্টিফিক না।